বিভিন্ন তথ্য-উপাত্ত বলছে গত দেড় দশকে টাকা পাচারের স্বর্গরাজ্য ছিল বাংলাদেশ। সরকারের অন্তত ৬০টি নজরদারি সংস্থা থাকার পরও এই সময়ে অন্তত ১৭.৫ লাখ কোটি টাকা পাচার হয়েছে। বিশ্লেষকরা বলছেন মূলত দুর্বল শাসন ব্যবস্থা, নজরদারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা আর রাজনৈতিক সদিচ্ছার অভাব সহ নানান কারণে টাকা পাচারের কেন্দ্রে পরিণত হয়েছিল বাংলাদেশ। আওয়ামী সরকারের ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের শাসন ক্ষমতায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব আসায় টাকা পাচার ঠেকানো এবং পাচার করা টাকা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে। পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া যথেষ্ট সময় সাপেক্ষ। অনেক সময় এই অর্থ ফিরিয়ে আনা সম্ভব হয় না। বিপুল পরিমাণ অর্থ পাচারের ঘটনায় অনেক ক্ষমতাশালী প্রভাবশালী ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক হিসাব নিকাশ জব্দ করা হয়েছে। তবে এরই মধ্যে জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্ট ফের সচল করতে রিট করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সাইফুজ্জামান চৌধুরী। বছরে মাত্র ১৫ লাখ টাকা বেতন পাওয়া সাইফুজ্জামান বিদেশে গড়েছেন কোটি কোটি ডলারের সম্পত্তি। ঠিক কোন উপায়ের উপার্জনে এমন রাজত্ব তৈরি করেছেন সাইফুজ্জামান তা নিয়ে সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা মিনিস্টার্স মিলিয়ন শিরোনামে একটি প্রতিবেদন বুধবার ১৮ সেপ্টেম্বর ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে প্রকাশ করে। গত ১২ আগস্ট সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান রুকমিলা জামানের সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তবে বিএফআইইউ এর সেই নির্দেশনাকে পাত্তা না দিয়ে জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চেয়ে রিট করেছেন তিনি। যদিও উচ্চ আদালত তার রিটের শুনানির সময় পরবর্তী সপ্তাহে ধার্য করেছেন। তবে অর্থ পাচারের অভিযোগ থাকা ও বিপুল পরিমাণ সম্পত্তি থাকার পরও দেশের মুদ্রা বাজারে নতুন করে বৈধতা অর্জনের চেষ্টা সুফল বয়ে আনবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো নাগরিক দেশ থেকে বছরে $১২,০০০ বেশি অন্য দেশে নিতে না পারার নিয়ম থাকলেও সাইফুজ্জামান চৌধুরী $২৫ কোটি বিনিময়ে শুধু ব্রিটেনে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,০০০ কোটি টাকার সমান। এছাড়া ভূসম্পত্তি গড়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও। সব মিলিয়ে তিনি বাড়ি কিনেছেন ৫০০রও বেশি। এসব সম্পত্তির মূল্য অন্তত $৭০ কোটি। আল জাজিরা বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সখ্যতা ছিল সাইফুজ্জামানের, যা তিনি নিজেই স্বীকার করেছেন। যদিও বিপুল পরিমাণ সম্পদের বিষয়ে সাইফুজ্জামানের দাবি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ কিনেছেন তিনি। তবে এত অল্প সময়ে ঠিক কোন আলাদিনের চেরাগের ক্ষমতা বলে এত সম্পদ অর্জন করেছেন তা নিয়ে জানা যায়নি সঠিক কোনো তথ্য। শুধু সাইফুজ্জামান নয়, আওয়ামী ঘেঁষা রাজনীতিতে জড়িত অধিকাংশ নেতাকর্মীরাই বিপুল সম্পদের মালিক সহ বিদেশেও তৈরি করেছেন কথিত সেকেন্ড হোম আর সম্পত্তি। রাজনৈতিক সদিচ্ছা, দুদক সহ ৭টি সংস্থার সমন্বিত অনুসন্ধানের উদ্যোগ আর মানি লন্ডারিং ও আর্থিক অপরাধ উদ্ঘাটনের ক্ষেত্রে ফরেনসিক অ্যাকাউন্টিং টেকনিকের অভাব অর্থ পাচারের ঘটনাকে আরও শক্তিশালী করেছে। বিশ্লেষকেরা বলছেন দেশের অর্থনীতির এই ভঙ্গুরাবস্থার জন্য দায়ী অর্থ পাচারের ঘটনা। দেশের প্রচলিত নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অর্থ পাচারের এই মহোৎসবের মাসুল আমাদেরকে দীর্ঘ সময় ধরে ভোগাবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।